আপনি যদি মনে করেন আপনার ছেলে মানুষ হোক, আপনি যদি মনে করেন আপনার সন্তান আপনাকে বাবা ডাকুক, আপনি যদি মনে করেন আপনার ছেলের হাতে আপনি খুন না হবেন, আপনি যদি মনে করেন আপনার ছেলে বিপদে আপনার পাশে দাঁড়াবে, আপনি যদি আপনার ছেলের সেবা পেতে চান, আপনি যদি আপনার ছেলের বাপ ডাক শুনতে চান, এই শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে বাংলাদেশের আলেমরা শুধু কথা বলবে এমন না, বাংলাদেশের পীররা শুধু কথা বলবে এমন না, বাংলাদেশের খানকার পীররা শুধু কথা বলবে এমন না, যারা মানুষ তারা কথা বলতে হবে। যারা এই শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে কথা বলবে না তাদের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে। আমার বাপকে গালি দিবেন কিছু বলবো না, আমার আমিরকে গালি দিবেন কিছু বলবো না, আমার পীরকে গালি দিবেন হজম করব কিছু বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাত তুলবেন, হাত ভেঙে ফেলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের দিকে জিহ্বা খুলবেন, এদেশের সাধারণ মুসলমান আপনার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের দিকে চোখ তুলবেন, এদেশের সাধারণ মানুষ আপনার চোখ টান দিয়ে ছিঁড়ে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের দিকে পা বাড়াবেন, এদেশের সাধারণ মানুষ আপনার পা ভেঙে টুকরা করে দিবে ইনশাআল্লাহ। একটা প্রজন্মকে যখন অশিক্ষিত করা যাবে, অশিক্ষিত মানে যে পড়াশোনা করে এই যে অশিক্ষিত এমন না, অশিক্ষিত মানে যার ভিতর মনুষ্যত্ব নাই, অশিক্ষিত মানে যার ভিতর মায়া নাই, অশিক্ষিত মানে যার ভিতর সভ্যতা নাই, অশিক্ষিত মানে যার ভিতর দরদ নাই, অশিক্ষিত মানে যার ভিতর অন্যায়ের প্রতি ঘৃণা নাই। এ কখনো যত বড় শিক্ষিত হোক না কেন, এর চেয়ে বড় অশিক্ষিত, এর চেয়ে বড় জানোয়ার আল্লাহর জমিনে আর কেউ নাই। আপনি দেখেন আমাদের দেশে অনেক বড় বড় শিক্ষিত এরা, কিন্তু এগুলা সব চতুষ্পদ জন্তুর থেকে আরো খারাপ। দেখবেন কেউ হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, এই কয়েকদিনে একজনের পর একজনের আমলনামা আমাদের সামনে আসতেছে না, আসতেছে। এজন্য এই সময় আমাদের করণীয় কি হবে? আমাদের করণীয় হলো এই যে একটা লেঙ্গা প্রজন্ম তৈরি করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় আপনি দেখেন স্বাধীনতার পরে অনেকগুলো শিক্ষা কমিশন হয়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থাকে এতটা মেশাকার করে দেওয়া হয় নাই। বর্তমানে এই 2023-24 শিক্ষা সিলেবাসে যেভাবে ইসলামকে বিসর্জন দেওয়া হয়েছে, শুধু ইসলামকে বিসর্জন দেওয়া হয় নাই, সভ্যতাকে বিসর্জন দেওয়া হয়েছে। শুধু সভ্যতাকে বিসর্জন দেওয়া হয় নাই, মানবতাকে বিসর্জন দেওয়া হয়েছে, অশ্লীলতাকে শেখানো হয়েছে, যৌনতাকে প্রমোট করা হয়েছে, ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে। এই শিক্ষা সিলেবাসে কেউ যদি শিক্ষিত হয় সে মানুষ হবে না, আপাদমস্তক চোর বাটপার জানোয়ার হবে। সুতরাং আমরা যারা বিতর্কিত শিক্ষানীতি বাতিল করো, করতে হবে, বাতিল করো, করতে হবে। বিতর্কিত কথা ভালো করে বুঝেন। এজন্য আমরা আমাদের যে যে জায়গায় আছি সেই জায়গা থেকে এই বিতর্কিত শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলার প্রয়োজন আছে। আপনি যদি মনে করেন আপনার ছেলে মানুষ হোক, আপনি যদি মনে করেন আপনার সন্তান আপনাকে বাবা ডাকুক, আপনি যদি মনে করেন আপনার ছেলের হাতে আপনি খুন না হবেন, আপনি যদি মনে করেন আপনার ছেলে বিপদে আপনার পাশে দাঁড়াবে, আপনি যদি আপনার ছেলের সেবা পেতে চান, আপনি যদি আপনার ছেলের বাপ ডাক শুনতে চান, এই শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে বাংলাদেশের আলেমরা শুধু কথা বলবে এমন না, বাংলাদেশের পীররা শুধু কথা বলবে এমন না, বাংলাদেশের খানকার পীররা শুধু কথা বলবে এমন না, যারা মানুষ তারা কথা বলতে হবে। যারা এই শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে কথা বলবে না তাদের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে। আমরা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আজ থেকে কর্মসূচি শুরু করেছি। আমরা তো আগ থেকে একদম শুরু থেকে আমরা আওয়াজ তুলেছি, আমরা এটা নিয়ে সেমিনার করেছি, আমরা এটা নিয়ে শ্বেতপত্র তৈরি করেছি, আমরা এটা নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও প্রকাশ করেছি, এটা নিয়ে আমরা জায়গায় জায়গায় বিভিন্ন কাজ করেছি। কাজের ধারাবাহিকতা হিসাবে আজকে আমরা সাংবাদিক সম্মেলন করেছি। ইনশাল্লাহ এই পুরা জুলাই থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত সারা বাংলাদেশের জেলায় জেলায় শিক্ষা সিলেবাসের বিবর্তিত শিক্ষা সিলেবাসকে, বিতর্কিত শিক্ষা সিলেবাসকে বাতিল করার জন্য জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। আপনার আগস্টের প্রথম সপ্তাহ থেকে নিয়ে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত সারা দেশের থানায় থানায় উলামা সম্মেলন অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ইনশাআল্লাহ ঢাকায় জাতীয় মহাসমাবেশ হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই শরীক থাকবেন তো ইনশাআল্লাহ। এলো একটা কথা, আমাদের দেশের আরেকটা সমস্যার দিকে আমি ইশারা করে শেষ করছি। যেহেতু জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এটা হলো উলামা একরামের সংগঠন, উলামা একরামের দায়িত্ব হলো উম্মাকে জান্নাতের পথে পথ দেখানো। যেহেতু মুহররম মাস চলছে, মুহররম মাস আসলে
বাংলাদেশে যে কয়েকটা ফিতনা আওয়ামদের ভিতর মাথাচাড়া দিয়ে ওঠে, বিশেষ করে আপনাদের পুরান ঢাকায়, তার ভিতর একটা হলো শিয়াবাদ। শিয়ারা আহলে বাইতের মহব্বতের কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সাহাবা একরামকে গালিগালাজ করে, তাদের ব্যাপারে নানা কটু কথা বলে। এই ব্যাপারে আমরা সতর্ক থাকব। শেষ আরেকটা কথা বলে আমি আমার আলোচনা আজকের মতো শেষ করছি। সেটা হলো, আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত মহব্বত আমাদের ঈমান। যার অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নাই, সে মুনাফিক। এবার বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মানে আপনি তার নামে জিলাপি খাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মানে আপনি তার নামে বিশাল মিছিল করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মানে আপনি গরু ছাগল জবাই করে মানুষকে শিরনি খাওয়ালেন। এগুলা আপন জায়গায়, এগুলা নিয়ে আমি তাত্ত্বিক পর্যালোচনা করছি না। এগুলোর সাথে মহব্বত কোনো সম্পর্ক নাই। মহব্বত হবে ইত্তিবায়ে রাসূল। শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এতটা মহব্বত করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মাহ, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। আজকে 1446 হিজরির 3 মুহররম চলে। 1433, 34, 35 বছর আগে যে মহামানব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দুনিয়াতে আপনি এমন একজন মানুষ পাবেন না যিনি 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার অনুসারীরা তাকে মহব্বত করে, তাকে ভালোবাসে, তার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এমন মহামানব আপনি কম পাবেন। কিন্তু সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 11 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। আজকে 1446 হিজরি চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1435 বছর হয়েছে। 1435 বছর পরেও দুনিয়ার প্রান্তে প্রান্তে তার আমল থাকতে না পারে, তার ভিতরে আমলের ছুটা না থাকতে পারে, নামাজ না পড়তে পারে, সে নেশা করতে পারে, কিন্তু তার অন্তরে নবীর আজমত মহব্বত এমন ভাবে আছে। 1435 বছর পরেও সরওয়ার দু আলমের একটা চুল নিয়ে কেউ যদি কটূক্তি করে, একটা নখ দিয়ে যদি কেউ কটূক্তি করে, একটা চোখ নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীর দাড়ি মুবারক নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহর নবীর দাড়ি মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য লক্ষ লক্ষ মুসলমান নিজের জীবন বিলানোর জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। বিশ্বনবীর দুশমনেরা ফাঁসি চাই, ফাঁসি চাই, মাসরুরের ফাঁসি চাই। আমার শেষ কথা, বাংলাদেশে আপনি যা ইচ্ছা তা করতে পারেন। আপনি আমাকে 100টা গালি দিবেন, কিছু বলবো না। আমার বাপকে গালি দিবেন, কিছু বলবো না। আমার আমিরকে গালি দিবেন, কিছু বলবো না। আমার পীরকে গালি দিবেন, হজম করব, কিছু বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাত তুলবেন, হাত ভেঙে ফেলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের দিকে জিহ্বা খুলবেন, এদেশের সাধারণ মুসলমান আপনার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের দিকে চোখ তুলবেন, এদেশের সাধারণ মানুষ আপনার চোখ টান দিয়ে ছিঁড়ে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের দিকে পা বাড়াবেন, এদেশের সাধারণ মানুষ আপনার